এই মুহূর্তে আমরা আছি হরিণাকুণ্ডু দোয়েল চত্বরের কাছাকাছি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি হরিণাকুণ্ডু উপজেলা শহরের উপজেলা পরিষদ কার্যালয়টি। চলুন একসাথে ঘুরে দেখা যাক হরিণাকুণ্ডুর উপজেলা পরিষদ কার্যালয়টি এবং জেনে নেওয়া যাক উপজেলা পরিষদ কার্যালয় সম্পর্কিত বেশ কিছু তথ্য। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ কার্যালয়। এই মুহূর্তে আমরা আছি উপজেলা পরিষদ কার্যালয়ে প্রবেশের মূল গেটটির সামনে। চলুন এবার ভিতরে প্রবেশ করি। উপজেলা পরিষদ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি একক অংশ। একটি উপজেলার প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত পরিষদ উপজেলা পরিষদ নামে পরিচিত। এই মুহূর্তে আমরা আছি তেমনই একটি উপজেলা পরিষদের মধ্যে। এটি হরিণাকুণ্ডুর উপজেলা পরিষদ। এখন আপনারা দ্বিতল বিশিষ্ট যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের মূল ভবন। হরিণাকুণ্ডুর দোয়েল চত্বরেই রয়েছে উপজেলা পরিষদের এই মূল ভবনটি। মূল ভবনটির সামনে রয়েছে ছোট্ট একটি ফুলের বাগান। বাগানটিতে ফুটে আছে বাহারি সব ফুল। যাই হোক, চলুন এ পর্যায়ে জেনে নিই উপজেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে। উপজেলা পর্যায়ের সমস্ত কার্যাবলীকে মূলত দুই ভাগে ভাগ করা যেতে পারে: সংরক্ষিত এবং হস্তান্তরিত। সংরক্ষিত দায়িত্বের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, দেওয়ানি ও ফৌজদারি বিচার, রাজস্ব প্রশাসন নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ, খনন কার্য এবং খনিজ সম্পদের উন্নয়ন ইত্যাদির দায়িত্ব অন্যতম। অন্যদিকে হস্তান্তরিত দায়িত্বের মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, আন্তঃ উপজেলা সড়ক নির্মাণ ও সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ ও কৃষি উপকরণ সরবরাহ এবং সেচ ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ব্যবস্থা নিশ্চিতকরণ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রণয়ন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত। উপজেলা পরিষদ আমরা অনেকে চিনে থাকলেও উপজেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে আমরা অনেকেই অবগত না। আর এই যে উপজেলা পরিষদ, এই পরিষদ গঠন করা হয় 5 বছরের জন্য এবং সাধারণ জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্বাচিত হয় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার উপজেলা পরিষদ কার্যালয়টি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।